শিল্পোদ্যোক্তা, যাদেরকে এখন বলা হচ্ছে উদ্যোক্তা, একজন শিল্পোদ্যোক্তা উনি কিন্তু ওনার শিল্প বা ইন্ডাস্ট্রি কষ্ট করে একবারই তৈরি করে, এরপরে সে ওখানে ধারে কাছে থাকলেও ইনকাম, না থাকলেও ইনকাম। ওনার ইনকামটা কিন্তু স্থায়ী ইনকাম। আমরা দেখেছি আরো কিছু মানুষ স্থায়ী ইনকাম করে থাকে। কারা করে? একজন শিল্পী, একজন লেখক, একজন কবি, একজন সাহিত্যিক, তারা কিন্তু স্থায়ী ইনকাম করে। কষ্ট করে বইটা একবারই লিখে, কষ্ট করে গানটা একবারই গায়, সারা জীবন এটা চলতে থাকবে আর সারা জীবন এখান থেকে ইনকাম আসতে থাকবে। তাহলে এইটা কিরকম জানেন? এটা হচ্ছে এরকম যে একটা সময় সে যখন থাকবে না, তার জেনারেশন থাকবে, তাহলে জেনারেশনটাও কিন্তু সেখান থেকে ইনকাম পাইতে থাকবে। ক্লিয়ার বিষয়টা? পিছনে যারা আছেন আমার কথা কি বুঝে যায়? মাঝে মাঝে একটু রেসপন্স করবেন। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে একটা স্থায়ী ইনকাম আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমরা চাই। আপনারা চান কিনা আমি জানি না, আমার কিন্তু চাই। স্থায়ী ইনকাম কি চান সবাই? একটা স্থায়ী ইনকাম চান। প্রতি বছর 22 থেকে 24 লাখ আমাদের নতুন বেকার তৈরি হচ্ছে। 22 থেকে 24 লাখ। আপনার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে, সবার ফ্যামিলিতে আমাদের ভাই বোন বা আমাদের সন্তানরা কিভাবে বেকার তৈরি হচ্ছে? বেকার তৈরি হচ্ছে এভাবে যে সরকারের কোটায় মাত্র 19 লাখ লোক নিতে পারে, তাও 19 লাখ তো প্রতি বছর দিতে পারে না। যখন কেউ ভিক্ষা করতে যায় সেই জায়গাটা খালি হয়, তখন না কেউ লোকজন নিতে পারে। এছাড়া 2000 লোককে বিসিএস দিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। বাকি সমস্ত লোক কিন্তু এই যে এত বড় বড় ইউনিভার্সিটি থেকে পাশ করে আসতেছে, তাদের কাছে একটা সার্টিফিকেট আসতেছে। কি সার্টিফিকেট? লেখাপড়ার সার্টিফিকেট। আর সেখানে কিন্তু একটা জিনিস আড়ালে জড়িত রয়েছে যে ওটা তো বেকারের সার্টিফিকেট। আপনারা কিভাবে দেখছেন জানি না। এভাবে করে আমাদের দেশে প্রতি বছর যে পরিমাণ বেকারের খাতায় নাম দিচ্ছে, এটা কিন্তু একটা ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘদিন পরে হলো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এখন কিন্তু বলা শুরু করেছেন যে শুধু চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হন। এই কথা বলতেছি কিন্তু উদ্যোক্তা হওয়ার কথা সরকারিভাবে এখন বলা শুরু হয়েছে। আমরাও আজকে কিন্তু এখানে উদ্যোক্তা হওয়ার একটা প্ল্যান দেখবো যে কিভাবে এখানে উদ্যোক্তা হওয়া যায়। মানে আপনি এখানে উদ্যোক্তা হতে পারবেন। আর টাকা নাই, অভিজ্ঞতা নাই, তাহলে উদ্যোক্তা কিভাবে হবো? তাহলে উদ্যোক্তা হওয়ার সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আমাদেরকে বলেছে যে আপনাদের টাকা না থাক, টাকা আমরা দিব। অভিজ্ঞতা না থাক, অভিজ্ঞতা আমরা দিব। তিনটা জিনিস আপনাদের কাছে আছে। একটা হচ্ছে শ্রম আছে, মেধা আছে, সময় আছে। এই তিনটা জিনিস যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেন, তাহলে আপনি এখানে উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা দেখবো যে এটা কিভাবে এখানে দিলে এই উদ্যোক্তা হওয়ার সুযোগটা রয়েছে। আচ্ছা, একটু বলি আপনাকে, যারা উদ্যোক্তা হয় তারা কিন্তু ধনী হয়। এই কথাটা আপনারা আমার সঙ্গে একমত হবেন। কিভাবে বলি? যিনি ইন্ডাস্ট্রির মালিক ওই লোকটা ধনী হয়, আর যিনি ইন্ডাস্ট্রির কর্মচারী সে কিন্তু ধনী হয় না। কি কারণে? লজিক কি? লজিক হচ্ছে যিনি ইন্ডাস্ট্রির মালিক, একটু খেয়াল করবেন, যিনি ইন্ডাস্ট্রির মালিক উনি কয় ঘন্টা কাজ করে? দিনে 10 ঘন্টা কাজ করে। এভাবে মাসে যদি 26 দিন কাজ করে তাহলে 260 ঘন্টা কাজ করে। ইন্ডাস্ট্রির মালিকের কথা বলছি। তার যদি 10,000 কর্মচারী থাকে, এরাও যদি 10 ঘন্টা করে কাজ করে এবং এইভাবে যদি 26 দিন কাজ করে, বলেন তো কত ঘন্টা হয়? 26 লাখ ঘন্টা। তাহলে টোটাল যোগ করলে হয় 26,260 ঘন্টা। এটা কার জন্য হয়? উদ্যোক্তার জন্য, ঠিক কিনা? উদ্যোক্তার এক মাসে কত ঘন্টা শ্রম হয়? 26,260 ঘন্টা। বুঝতে অসুবিধা হয়নি তো কারণ নাকি? আচ্ছা, যিনি এমপ্লয়ি, তার এখানে যিনি চাকরি করে তার কথা যদি বিবেচনা করি, উনি দৈনিক কাজ করে 10 ঘন্টা, এইভাবে মাসে করে 26 দিন, টোটাল করে 260 ঘন্টা। আর 260 ঘন্টার বিনিময়ে উনি ইনকাম করে থাকে 20,000 বা 30,000 বা 40,000 টাকা, এরকম প্রত্যেক মাসে আয় করে থাকে। আপনারা আমার সঙ্গে একমত? তাহলে 20,000 টাকা যিনি আয় করে, উনি ওনার বেসিক পূরণ করতে করতেই তো ওনার যাচ্ছে, চাল ডাল তেল লবণ আটা ময়দা কিনতে কিনতে শেষ। আর একটা লোক 260 ঘন্টা কাজ করে যদি 20,000 টাকা ইনকাম করতে পারে, আর একটা লোক যদি 26 লাখ ঘন্টা কাজ করে, তাহলে তার ইনকাম বেশি হবে না কম হবে? যেহেতু ওনার 26 লাখ ঘন্টা কাজ হয়, ইনকাম বেশি। ওনার কত ঘন্টা কাজ হয়? ইনকাম কম। এটা তো লজিক্যাল নাকি? আচ্ছা, একটু বলবেন যে ইন্ডাস্ট্রির মালিক যদি কোনো কারণে তার ইন্ডাস্ট্রিতে না যায়, শিল্প কারখানায় না যায়, তার ইনকাম চলমান থাকবে কিনা? উনি যদি দেশে থাকে ইনকাম থাকবে কিনা? বিদেশে থাকলে ইনকাম থাকবে কিনা? বেড়াইতে গেলে ইনকাম থাকবে কিনা? যেখানে যাক তার কিন্তু ইনকাম চলমান। কিন্তু যিনি চাকরি করে এমপ্লয়ি, উনি যদি না থাকে তার কর্মস্থলে, তাহলে কি ইনকাম থাকবে? নিশ্চয়ই তাদের ইনকাম থাকবে না। সো আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছি, তাহলে ধনী কারা হবে বলেন তো? উদ্যোক্তারা ধনী হবে। তাহলে আমরা প্রত্যেকেই একজন উদ্যোক্তার শৌখিন চাহিদা কোনগুলো থাকে বলেন তো?
লাক্সারিয়াস একটা গাড়ি থাকে উদ্যোক্তা, থাকে কিনা? একটা দামি তার একটা বাড়ি থাকে, বড় একটা বাড়ি থাকে, বিদেশ ভ্রমণ থাকে, উচ্চ শিক্ষা থাকে, ধর্মীয় সামাজিক কাজে অংশগ্রহণ করা থাকে, তারপরে আর কি কাজ আর কি থাকে, ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে, তার কাছে সময়ের স্বাধীনতা থাকে, অর্থের স্বাধীনতা থাকে, সে চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় মুভ করতে পারে, দেশে বা বিদেশে। আপনি আমি চাইলে কিন্তু পারি না। তারা পারে না, যারা এমপ্লয়ি তারা পারে না, আর শুধুমাত্র যারা উদ্যোক্তা আছে তাদের পক্ষে কিন্তু সম্ভব। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? আসুন আমরা দেখব যে ভেস্টিজের মাধ্যমে কিভাবে আসলে এই উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। একটা মানুষ সারা জীবনে আসলে কি চায়? আমি এরকম বলে থাকি মাঝে মাঝে যে আমাদের সবার দুইটা করে বাড়ি আছে। আপনার আমার সঙ্গে একমত কিনা দেখেন তো। একটা হচ্ছে বাবার বাড়ি আর একটা শ্বশুর বাড়ি। তাহলে আমরা নিশ্চয়ই চাই একটা নিজের বাড়ি হোক, চাই কিনা? প্রত্যেকটা মানুষ কিন্তু মনে মনে স্বপ্ন দেখি যে যদি কোনোদিন আমাদের টাকা হয় তাহলে আমরা নিজের টাকায় একটা নিজের বাড়ি করব। এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ চাই। তো এই যে আমরা যে প্রত্যেকটা মানুষ চাই, এই চাওয়াটা বাস্তবায়ন করার জন্য মনেই থেকে যায় বহু মানুষের, মনেরটা বাস্তবে আসে না। কিন্তু যখন আপনি কোনো একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, চমৎকার কোনো একটা জায়গা পেয়ে যাবেন যেখানে পারফর্ম করতে করতে আপনার বেসিক চাহিদা পূরণের পাশাপাশি সেকেন্ডারি ইনকামটা ডেভেলপ হবে এবং সেটা হবে একজন উদ্যোক্তার মতো ইনকাম যদি আপনার তৈরি হয়ে যায়, তখন নিশ্চয়ই আপনি চাইবেন যে আমি আমার মনের মতো ডিজাইন করে, আমার মতো করে আমি নিজে আর্কিটেকচার হয়ে নিজের মতো ডিজাইন করে তারপরে একটা বাড়ি তৈরি করব এবং আমি এই ধরনের একটা গাড়ি কিনবো। আমি এরকম একটা, এই যে অন্যরা বিদেশে ভ্রমণ করতে যায়, আমি এরকম বিদেশ ভ্রমণ করবো। নিশ্চয়ই তখন আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। তাহলে আমরা কি চাই আমাদের জীবনে? এই বাড়তি সুযোগটাও চাই। আমরা চাই বেসিক চাহিদা পূরণ করতে, আমরা চাই বাড়তি সুবিধা পূরণ করতে। চলুন দেখা যাক। একটু আগে বলেছিলাম যে উদ্যোক্তা হওয়ার যে বিষয়টা, বাংলাদেশে অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, নিশ্চয়ই আপনারা নাম জানবেন। যেমন ধরেন আমি যদি বলি ইউনিলিভার একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আপনি যদি বলি প্রাণ আরএফএল একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি যদি আপনাদেরকে বলি স্কয়ার এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এগুলো মাল্টিন্যাশনাল কেন হয়েছে? এগুলো হচ্ছে নিজের দেশের চাহিদা পূরণ করার পর দেশের বাইরে তারা তাদের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে, মার্কেটিং করতে পারে, তাদের চাহিদা পূরণ করতে পারে, এই কারণে মাল্টিন্যাশনাল কোম্পানি। ঠিক ভেস্টিজ হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এটা হচ্ছে ইন্ডিয়ান একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। ইন্ডিয়াতে তারা হচ্ছে নাম্বার 1 এবং জনপ্রিয় একটা কোম্পানি। তো ভেস্টিজ ইন্ডিয়াতে নাম্বার 1 জনপ্রিয় মাল্টিন্যাশনাল কোম্পানি। এখানে মাল্টিন্যাশনাল কেন হয়েছে? তারা ইন্ডিয়ার সীমানার মধ্যে নেই, তারা ইন্ডিয়ার সীমানা ভেদ করে এখন তারা বাংলাদেশে চলে আসছে, এখন তারা 20টা দেশে তারা মার্কেটিং করছে। এই ভেস্টিজটা হচ্ছে 2004 সালে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে এবং 2004 সালের পর থেকে আজকে 2020-এ এসে তারা কিন্তু 20টা কান্ট্রিতে ব্যবসা পরিচালনা করছে। তাদের রয়েছে নিজস্ব উৎপাদিত 400+ প্রোডাক্ট, যে প্রোডাক্ট হচ্ছে হার্বাল জাতীয় প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, ঔষধি গুণ সম্পন্ন প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো নিয়ে তাদের কার্যক্রম চলতেছে। বাংলাদেশে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে মার্চ 2019 সাল থেকে। তাহলে বাংলাদেশে কিন্তু খুব বেশি দিন নয়, এই কারণে এখনো সব মানুষ কিন্তু প্রপারলি জানে না। তো আমি যদি আরো একটু আপনাদেরকে বলি যে কোম্পানির টার্গেট হচ্ছে 25 সালের মধ্যে কমপক্ষে 50টা দেশে তারা তাদের ব্যবসাটাকে পরিচালনা করবে। এই কোম্পানিটা গত এই দিনগুলোর মধ্যে দিয়ে যে ঘটনা আরো ঘটিয়েছে, ইন্ডিয়াতে 4 লাখের উপরে নারী উদ্যোক্তা আছে। আজকে আমাদের বোনরা কিন্তু এখানে অনেকেই রয়েছেন, আমার খুব ভালো লাগছে বিষয়টা দেখতে যে 4 লাখের উপরে নারী উদ্যোক্তা আছে ইন্ডিয়াতে এই ভেস্টিজের সঙ্গে সম্পৃক্ত, যারা প্রত্যেক মাসে ভেস্টিজ থেকে 2 লাখ টাকার উপরে ইনকাম করে। তার কারণ একটা বিষয় এবং ভেস্টিজে 15 লাখ প্লাস স্টুডেন্ট আছে যাদের বয়স 18 থেকে 27 বছর। এর মধ্যে এই স্টুডেন্টগুলো 25,000 টাকা থেকে শুরু করে 15 লাখ টাকা প্লাস ইনকাম করে ভেস্টিজ থেকে। এটা কিন্তু দারুণ একটা বিষয়। 1 লাখের উপরে প্রতিবন্ধী লোক আছে, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই, বিভিন্ন রকমের অসুবিধা ভোগে। এই লোকগুলো মাসে 1 লাখ টাকা প্লাস ইনকাম করে থাকে। আমাদের সঙ্গে 70 বছর প্লাস লোক রয়েছে 1 লাখ প্লাস, যাদেরকে রিটায়ার্ড পারসন ফ্যামিলিতে অচলানি হয়ে থাকে। অনেকগুলো মানুষ আছে না ফ্যামিলি অচলানি, রিটায়ার্ড করার পরে এই মানুষগুলো সিস্টেম থেকে প্রতি মাসে 1 লাখ টাকা প্লাস ইনকাম করে থাকে।
এটা হচ্ছে ভেস্টিজের দারুণ কিছু সৌন্দর্য। আমি যদি আরো কিছু বলি যে ভেস্টিজ থেকে কাজ করতে করতে এর সাথে লেগে থাকার কি কাজ সেগুলো আমি বলবো পরবর্তী আলোচনায়। লেগে থাকতে এখানে 60,000 পরিবার আছে, টোটাল পরিবার হলো 25,000 প্লাস। এই 25,000 প্লাস পরিবার ভেস্টিজ থেকে হচ্ছে প্রত্যেক মাসে গাড়ির জন্য ফান্ড পায়, গাড়ির ফান্ড প্রত্যেক মাসে পায়। পেতে এই 25,000 থেকে 7,000 পরিবার অলরেডি কার কিনে নিয়েছে, যারা কেউ 2টা 3টা পর্যন্ত গাড়ি কিনে নিয়েছে। দারুণ একটা বিষয়। এবং আপনার আরো ভালো লাগবে 400 পরিবার আছে যারা লাক্সারিয়াস গাড়ি কিনেছে। আপনারা জানেন না ইন্ডিয়ানরা একটু কৃপণ, জানেন না? তো এই কৃপণরা তারা কি করে একটা ডিমকে অনেক ভাবে ভাগ করে খায়, তারপর নাকি পুরোটা খাইছে। তো সেই লোকরা লাক্সারিয়াস গাড়ি কিনে, ভাবুন তারা মার্সিডিজ কিনে, বিএমডব্লিউ কিনে, জাগুয়ার কিনে, এই জাতীয় গাড়ি তারা এখন কেনা শুরু করেছে, অডি গাড়ি। কি জন্য? যেহেতু সিস্টেম থেকে তারা এখান থেকে টাকা পায়, সেখানে তারা কেনা শুরু করেছে। এবং ভেস্টিজে কাজ করতে করতে এখান থেকে মানুষ বিভিন্ন দেশে ট্রাভেল করার সুযোগ পায়। একই ব্যক্তি যদি এরকম হয় যে বারবার ট্রাভেল করার সুযোগ পায়, সে কিন্তু বারবারই ট্রাভেল করে খাবারই সহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনি যদি জীবনে সুযোগ পান ভেস্টিজের সঙ্গে থাকতে পুরো পরিবার সহ বিদেশে ঘুরতে যাবেন, কে যাবেন না? এরকম কেউ কি আছেন? হাউসে আছেন কেউ? যদি সুযোগ পান বিদেশে যাওয়ার, বেড়ানোর জন্য, তার মানে সবাই যাবেন, পুরো পরিবার নিয়ে যাবেন। এখানে সুযোগ আছে, পরিবার সহ আপনি ঘুরে আসতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে ভেস্টিজ সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা শেয়ার করলাম। ভেস্টিজ সম্পর্কে আরো বিস্তারিত আমরা আস্তে আস্তে জেনে যাব। তো ভেস্টিজ বর্তমানে ইন্ডিয়াতে হচ্ছে, একটু আগে বলেছিলাম, নাম্বার 1 এবং অত্যন্ত জনপ্রিয়। একটু বলতে চাই কি কারণে জনপ্রিয় হলো, কি কারণে নাম্বার 1 হলো ভেস্টিজ। তো নাম্বার 1 হয়েছে মূলত প্রোডাক্টের কোয়ালিটির কারণে, পণ্যের গুণগত মানের কারণে, আর কোনো কারণ নেই। এখানে মোটিভেশন না, এখানে হচ্ছে পণ্যের গুণগত মান। চলেন দেখি পণ্যের গুণগত মানগুলো কি। এক নম্বর হচ্ছে আপনি এখানকার প্রত্যেকটা পণ্য পাবেন এ গ্রেডের বা গ্রেড 1, যেটা আমরা বলতে পারি। 2 নম্বর হচ্ছে আপনি এখানকার প্রত্যেকটা পণ্য পাবেন ওয়ার্ল্ড ক্লাস এবং হালাল। ওয়ার্ল্ড ক্লাস মানে কি? আন্তর্জাতিক মানসম্পন্ন, যে পণ্যগুলো শুধুমাত্র ইন্ডিয়ায় চলবে এমন নয়, বিশ্বের বিভিন্ন দেশে চলার মতো উপযোগী করে তৈরি করা। 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা পণ্য আপনি পাবেন অরিজিনাল। 4 নম্বর হচ্ছে প্রত্যেকটা পণ্য পাবেন আপনি ন্যাচারাল বা অর্গানিক, যেটা প্রাকৃতিক। মানুষ এখন সারা বিশ্বে কিন্তু আন্দোলন করতেছে ন্যাচারাল বা অর্গানিক প্রোডাক্টের জন্য। আপনার সামনে যদি ফরমালিন যুক্ত প্রোডাক্ট দেওয়া হয় আর ফরমালিন মুক্ত প্রোডাক্ট দেওয়া হয়, আপনি কোনটা নেবেন? নিশ্চয় ফরমালিন মুক্তটা নেবেন। 5 নম্বর হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাবেন মেডিকেটেড বা ঔষধি গুণ সম্পন্ন। তাহলে এই যে 5টা গুণের কথা বললাম, এই গুণগুলো যদি সত্যি আপনি খুঁজে পান, বলেন তো এই প্রোডাক্ট আপনার ফ্যামিলিতে দরকার আছে কিনা? নিশ্চয়ই দরকার আছে। তাহলে এই প্রোডাক্টের মধ্যে আসলেই গুণগুলো আছে কারণে মানুষের ব্যবহার ধীরে ধীরে বাড়ছে, আর যত বেশি বাড়ে তত তারা জনপ্রিয় হয়, নাম্বার 1 হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? আসুন যেটা বলবো যে মেডিকেটেড শব্দটা বলেছি না, ঔষধি গুণ সম্পন্ন। এই ঔষধি গুণ সম্পন্ন কিরকম আমি যদি একটু বলি, যেমন ভেস্টিজের যে প্রোডাক্টগুলো আছে 400 প্লাস প্রোডাক্ট, এই প্রোডাক্টের আবার ব্র্যান্ড আছে। ব্র্যান্ড, সেরা ব্র্যান্ড যেটা, এটার নাম হচ্ছে এশিওর ব্র্যান্ড। এশিওর ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে প্রোডাক্টের গায়ে দেখবেন লেখা থাকবে এশিওর সাবান, এশিওর পেস্ট, এশিওর তেল, এরকম সব এশিওর লেখা থাকে। আরেকটা ব্র্যান্ড আছে, এটার নাম হচ্ছে হাই বেস্ট ব্র্যান্ড। আরেকটা ব্র্যান্ড আছে, এটার নাম হচ্ছে মিস্ট্রাল অফ মিলান। এরকম বিভিন্ন দেশে বিভিন্নটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। তো এই এশিওর ব্র্যান্ডে আমি যদি বলি এশিওর সোপ, এশিওর একটা সাবান সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই। এশিওর সোপের মধ্যে রয়েছে নিম প্লাস তুলসী প্লাস পুদিনা, 3টা নির্যাস। আপনারা একটু আমাকে বলবেন নিম ঔষধ কিনা, তুলসী ঔষধ কিনা, পুদিনা ঔষধ কিনা? এরকম একটা সাবান কি বাজারে আছে? নাই। নিম, তুলসী, পুদিনা 3টা নির্যাস দিয়ে তৈরি করা হচ্ছে এই এশিওর সোপ। আর এশিওর সোপটা আসলে শুধুই সাবান না, এটাকে ঔষধও বলা যেতে পারে। আপনি যদি এ গ্রেডের এরকম মান সম্পন্ন একটা প্রোডাক্ট বাজারে খুঁজেন, সাবান বা এরকম একটা সাবান যদি বাজারে খুঁজেন, আমাদের বাংলাদেশের বাজারে এরকম মান সম্পন্ন সাবান কিন্তু পাবেন না। তাহলে একটা ডিফারেন্ট সাবান কিন্তু আমরা দেখলাম। তাহলে এটা শুধু সাবান না, সাবানের পাশাপাশি এটা কি? ঔষধ। দ্বিতীয়ত আমি যদি বলি টুথপেস্ট, এখানে যে টুথপেস্ট রয়েছে, এই টুথপেস্টের মধ্যে রয়েছে নিম প্লাস লবঙ্গ প্লাস ক্যালসিয়াম, 3টা উপাদান। আর এই 3টা উপাদানই কি? ঔষধ।
তাহলে এরকম তিনটা উপাদান ব্যবহার করতেছি যখন আমরা কিন্তু শুধুমাত্র পেস্ট ব্যবহার করলাম এরকম নয়, আমরা পেস্টের পাশাপাশি ঔষধ ব্যবহার করলাম। চলুন একটু দেখি এই পেস্ট যারা ব্যবহার করেছে, বাংলাদেশে আমরা যারা ব্যবহার করেছি তাদের কথা একটু বলি। পেস্ট ব্যবহারকারীরা যে সমস্ত উপকার এখানে পেয়েছে, প্রথমত হচ্ছে যে দাঁতের শীষ কেটে থাকে অনেকের, সেই জায়গা থেকে মুক্তি পেয়েছে। অনেকের দাঁতের থেকে ব্যথা হয়, ব্লাড বের হয়, বা অনেক সময় ব্যাড স্মেল হয়, এই সমস্ত প্রাথমিক জায়গা থেকে তো মুক্তি পেয়েছে। অতিরিক্ত কতগুলো সুবিধা আছে এক্সটার্নাল, সেগুলো আমি আপনাদেরকে এখন বলবো। এক্সটার্নাল সুবিধার মধ্যে প্রথমত হচ্ছে এরকম যে আমরা অনেক সময় কোনো কাজ করতে গেলে হাত পা অনেক সময় চোখটা কেটে যায়, যখন আপনি যদি এই পেস্টটা লাগিয়ে দেন, এটা অ্যান্টিসেপটিক, একই সঙ্গে ব্লাড বন্ধ হবে, একই সঙ্গে আপনার ব্যথা থাকলে সেটা আরাম হয়ে যাবে। কখনো রান্না বান্নার কাজ করতে গেলে তাপ লেগে যায়, ঝলসে যায়, সেখানে আপনি এটা লাগিয়ে দিবেন, দেখবেন সাথে সাথে আরাম হয়ে গেছে। এবং আপনি যদি অনেকেই যে দাড়ি কাটে, দাড়ি কাটার পর আফটার শেভ লোশন হিসেবে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন, সাথে সাথে দারুণ ভাবে এটার উপকার পাবেন বা আরাম পাবেন। এটা অ্যান্টিসেপটিক। এবং অনেক সময় আমরা পেডিসন ব্যবহার করি, পেডিসনের পরিবর্তে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, তাহলে এটাও কিন্তু সেখানে উপকারী। অনেকের কপাল ব্যথা হয় বা শরীরের বিভিন্ন জায়গায় অনেক সময় ব্যথা হয়, আপনি এই পেস্ট লাগিয়ে দেন, দেখবেন ব্যথার সঙ্গে সঙ্গে আরাম হয়ে গেছে। অনেকের ফুরা হয়, বলে তো ফুরা হলে কি অনেক ব্যথা হয় না? ফুরা হলে ব্যথা হয়, জ্বর হয়, ওই জায়গাটা ফুরার অঞ্চলটা কিন্তু জ্বর হয়ে যায়। আপনি এটা লাগিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে দারুণ আরাম পাবেন। সবচেয়ে বড় যে বিষয়টা এখানে কাজ করেছে আমার ফ্যামিলিতে, আমি আমার নিজের ফ্যামিলির কথা বলবো। আমার ফ্যামিলিতে যেটা হতো, 3 জন মেম্বারের প্রতিদিন সকালে বিকালে সেকলো কিনতে হতো। কেন সেকলো খাইতে হয়? গ্যাসের জন্য। তো সকালে বিকালে যখন সেকলো খাইতো, 3 জন মানে 3 গুণন 2, প্রত্যেকদিন 6টা করে সেকলো লাগতো। এক একটা সেকলোর দাম কত? 5 টাকা। তাহলে 6টা সেকলো 5 6 30 টাকা। প্রতিদিন আমার ফ্যামিলিতে 30 টাকা লাগতো হচ্ছে শুধু সেকলোর জন্য, সকালে বিকালে সকালে বিকালে। কারণ 3 জন মেম্বারে সকাল বিকাল খেতে হতো। আমি জানি না আপনাদের ফ্যামিলিতে কারোর গ্যাসের সমস্যা আছে কিনা। আছে কারণটা আছেই। আমার ফ্যামিলিতে যেহেতু 3 জনের ছিল, 3 জনের প্রতিদিন সকাল বিকাল 30 টাকা সেকলো খেতে হতো। শুধু টাকাই খাইলো না, সেকলো যেটা খাইলো সেটা কিন্তু ড্রাগ। আপনারা নিশ্চয়ই জানেন, ড্রাগ আমাদেরকে সাময়িক উপকার করলেও আরেকটু উপসর্গ পরবর্তী সময়ে সে তৈরি করে থাকে। তাহলে আমি কিন্তু এখন ড্রাগ থেকে মুক্তি পেয়েছি শুধুমাত্র ভেস্টিজের টুথপেস্ট ব্যবহার করে। দারুণ একটা বিষয়। কিভাবে? মাত্র 3 মাস আমার ফ্যামিলিতে ব্যবহার হয়েছে। যখন 3 মাস ব্যবহার হয়েছে, আপনারা একটু বলেন, পেস্ট ব্যবহার করা মানে আমরা একটু পেস্ট খাই। কিভাবে খাই? যেকোনো ভাবে হোক আমাদের পেটে চলে যায়। এই পেস্ট খাইতে খাইতে যদি 3 মাস আপনি আমাদের পেস্টটা খান, আপনার ঘরে কারোর যদি সমস্যা থাকে গ্যাসের, অন্তত গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। তাহলে এটা কি শুধু পেস্ট নাকি ঔষধ? বলেন তো। এটা কিন্তু ঔষধ। একই রকম ভাবে এখানে আরো যে সমস্ত প্রোডাক্ট রয়েছে 400 এর উপরে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম দারুণ এবং সবগুলো প্রোডাক্ট খুব ম্যাজিক্যাল প্রোডাক্ট। আপনি যদি আমাদের ডিটারজেন্ট ব্যবহার করেন, লিকুইড ডিটারজেন্ট, এটা হচ্ছে নিজে একটা মিনি ওয়াশিং মেশিন। কিভাবে মিনি ওয়াশিং মেশিন? লিকুইড ডিটারজেন্ট এরকম আপনি 10 লিটার পানিতে 1 কাপ ডিটারজেন্ট ছেড়ে দিবেন, তারপরে ওখানে যে করে কাপড় ধরে কাপড়গুলো ভিজিয়ে দিবেন, 40 মিনিট পরে কাপড়গুলো উঠে আরেকটা পানিতে ধুয়ে শুধু রোদে দিয়ে দেন, কাজ শেষ। মিনি ওয়াশিং মেশিন বলেছি, মানে কাছাকাছি করা লাগলো না। শুধু শার্ট যদি হয় তাহলে কলারের এই জায়গাটা একটু ময়লা থাকে, হাত দিয়ে একটু ঘষে দিয়ে দেন, আর কিছু করা লাগবে না। কলমের যে দাগ থাকে না, কলমের কালির দাগ, সেই দাগটা পর্যন্ত কিন্তু উঠে যায় এবং আপনার কাপড়টা অনেক বেশি সুন্দর হয়, হাতের কোনো সমস্যা হয় না, কাপড় থেকে একটু দারুণ ফ্লেভার পাবেন। এরকম প্রোডাক্ট রয়েছে এখানে। পাশাপাশি ইদানিং নতুন কিছু প্রোডাক্ট আমাদের যোগ হয়েছে, ফুড সাপ্লিমেন্টারি থেকে শুরু করে এখন এই মুহূর্তে ডাক্তার আমাদেরকে কি বলতেছে যে বেশি বেশি ভিটামিন সি, জিঙ্ক, আয়রন এইসব বেশি বেশি খাওয়ার জন্য। কি জন্য? তাহলে আমাদের শরীরে ইমিউনিটি বাড়বে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তো এরকম আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের মধ্যে আমাদের একটা ড্রিঙ্ক আছে, এটার মধ্যে আছে জিঙ্ক, আয়রন এবং রয়েছে ভিটামিন সি, এগুলো আপনি খেতে পারেন। পাশাপাশি প্রোটিন পাউডার, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকার ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, সেই প্রোটিন পাউডারটা রয়েছে। এরকম বড়দের জন্য রয়েছে, ছোটদের জন্য রয়েছে। চলতি মাসে একটা দারুণ অফার আছে, একটু বলে দেই, পরে আবারও বলতাম। সেটা হচ্ছে বড়দেরটা কিনলে ছোটদেরটা ফ্রি আছে এই মাসে। মানে প্রোটিন পাউডার আপনি আপনার জন্য কিনবেন, আপনি কিনবেন বড়দেরটা, ছোটদেরটা আপনি ফ্রি পেয়ে যাবেন। এরকম প্রোটিন পাউডারের পাশাপাশি রয়েছে ফাইবার, যাদের ওই যে পেটের সমস্যা হয় বা কোষ্ঠকাঠিন্যতায় ভুগে যারা, তারা যদি এই ফাইবারটা খায় তাহলে তারা কিন্তু সেখান থেকে দারুণ উপকার পাবে। আমি কিছু প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা আপনাদের সাথে শেয়ার করলাম। সব প্রোডাক্ট বলা সম্ভব না এই মুহূর্তে, আস্তে আস্তে জেনে যাবেন। 400 প্লাস যে সমস্ত প্রোডাক্ট রয়েছে এগুলো হচ্ছে এরকম ওরাল কেয়ার প্রোডাক্ট,
মুখের ভিতরে যেগুলো প্রোডাক্ট আমরা ব্যবহার করি, এগুলো হচ্ছে এরকম পার্সোনাল কেয়ার প্রোডাক্ট যেগুলো আমরা শরীরে ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে এরকম বিউটি কেয়ার প্রোডাক্ট যেগুলো আমরা সাজগোজ করার জন্য ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে হোম কেয়ার প্রোডাক্ট যেগুলো বাসা বাড়িতে আমরা বিশেষ করে কাপড় কাচা, হাঁড়ি পাতিল ধোয়া, তারপরে আমরা ফ্লোর মোছা, এই সমস্ত কাজে যে প্রোডাক্ট ব্যবহার করি সেগুলো প্রোডাক্ট। 5 নম্বর হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্ট, স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রোডাক্ট। 6 নম্বর হচ্ছে এগ্রো কেয়ার প্রোডাক্ট, এগ্রিকালচারাল কিছু প্রোডাক্ট রয়েছে। যখন এগ্রিকালচারাল প্রোডাক্টটা ব্যাপকভাবে বাংলাদেশে আসবে, এখন পর্যন্ত ওরাল কেয়ার, পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ার, হোম কেয়ার, হেলথ কেয়ার এগুলো চলে আসছে। এগ্রিকালচার প্রোডাক্টটা খুব শিগগিরই আমরা পাবো আশা করছি। যখন এগ্রিকালচার প্রোডাক্টটা চলে আসবে তখন আমরা প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যাব। কি জন্য ঘরে ঘরে ঢুকে যাব? এই প্রোডাক্ট যদি কেউ জমিতে ব্যবহার করে তাহলে জমিতে উর্বরা শক্তি বাড়বে, জমিতে উৎপাদন বেড়ে যাবে 25 থেকে 35%। তাহলে 25 থেকে 35% উৎপাদন বাড়াবাড়ি কি প্রত্যেকটা কৃষক, আমরা সবাই আমাদের সবারই কম বেশি কৃষি কাজের সাথে সম্পৃক্ততা রয়েছে, তাহলে প্রত্যেকটা কৃষক বাড়তি উৎপাদন করতে পারবে এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। পাশাপাশি সে কিন্তু তার জমির উর্বরা শক্তি বেড়ে যাবে, মাটির পানি ধারণের যে ক্ষমতাটা, যে লেভেলটা থাকা উচিত সেই লেভেলটা দিনে দিনে নিশ্চিত হবে এই প্রোডাক্টটা ব্যবহার করতে করতে। তখন আমরা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যাব। এই জন্য কোম্পানি বলে থাকে গুড মর্নিং টু গুড নাইট প্রোডাক্ট, তার মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি সকল প্রোডাক্টই কম বেশি এখানে পাওয়া যায়। তাহলে সকালবেলায় আমাদের প্রথম যেটা দরকার হয় সেটা কি দরকার হয়? পেস্ট, ব্রাশ। তাহলে ঘুমের থেকে ওঠার পরে আপনার দরকার ব্রাশ, পেস্ট, এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল এবং ঘুমাতে যাওয়া পর্যন্ত সব ধরনের প্রোডাক্টের সমাহার এখানে রয়েছে। এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আপনি কিভাবে কিনবেন আর কিনলে আপনি কিভাবে উদ্যুক্ত হতে পারবেন। সবার কি খেয়াল আছে? আমার মূল আলোচনা কি ছিল? উদ্যুক্ত হওয়া। তাহলে আমরা উদ্যুক্ত হওয়ার জায়গাটা একটু খুঁজে বের করবো যে কিভাবে হওয়া যায়। এই কোম্পানি যে দেশে মার্কেটিং করে ওই দেশে একটা বিশেষ পলিসি দিয়ে থাকে। খেয়াল করবেন বিশেষ পলিসিটা কি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখন নিবন্ধিত কাস্টমার হয়, রেজিস্টার কাস্টমার হয়, তাকে লাইফ টাইম কতগুলো সুবিধা দিবে। বোঝা গেল বিষয়টা? তাহলে বিএমপিএল বলতেছে আপনি যদি বিএমপিএল এর একজন রেজিস্টার করা কাস্টমার হন তাহলে সারা জীবন আপনাকে কতগুলো সুবিধা দিবে। রেজিস্টার কাস্টমার মানে কি? আপনি যে গ্রামীণ ফোনের একখান সিম কিনেছেন আপনাকে রেজিস্টার করে দিয়েছে না? আপনি এয়ারটেলের সিম কিনেছেন রেজিস্টার করে দিয়েছে না? তার মানে আপনি এই সমস্ত কোম্পানির একজন করে রেজিস্টার করা কাস্টমার, নিবন্ধিত কাস্টমার। একই সঙ্গে কোন দোকান থেকে আপনি নিয়মিত প্রোডাক্ট কিনতেছেন, তাহলে ওই দোকান যদি কোনো কারণে তার খাতার মধ্যে আপনার নাম লিখে রাখে তাহলে আপনি ওই দোকানের কি রেগুলার, নিয়মিত, কিংবা আপনি ওই দোকানের একজন নিবন্ধিত কাস্টমার। একই রকম ভাবে ভেস্টিজ বলতেছে, বিএমপিএল বলতেছে যে আপনি যদি ভেস্টিজের রেজিস্টার করা কাস্টমার হন তাহলে আপনাকে 5টা বেনিফিট দেওয়া হবে। কয়টা বেনিফিট? 1 নাম্বার বেনিফিট, সারা জীবন আপনি ডিসকাউন্ট পাবেন 10 to 20%। বলেন তো আপনি আপনার বাসার পাশে যত দোকান থেকে এত বছর যাবত কিনতেছেন কেউ আপনাকে ডিসকাউন্ট দিয়েছে? দিতে পারবে? আগামীতে দিবে? দিবে না। আর ভেস্টিজ আপনাকে শুরুতে কি বলছে? কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে? 10 to 20% ডিসকাউন্ট দিবে। 2 নাম্বার হচ্ছে সারা মাস কোম্পানি আপনার কাছে যা প্রফিট করলো সেখান থেকে আপনাকে ক্যাশব্যাক প্রদান করবে। কি দিবে? ক্যাশব্যাক 5 to 11%। তার মানে কোম্পানি যা লাভ করে সেখান থেকে আবার ক্যাশব্যাক দেয়। কোন দোকান আজ পর্যন্ত আপনাদের বলছে যে আপনি যে ক্যাশব্যাক নিয়ে যান, সারা মাস আমার এখান থেকে কিনেছেন তাই মাস শেষে আপনাকে ক্যাশব্যাক দিলাম, দিবে কিনা? কেউ দিবে না, ভেস্টিজ আপনাকে দিয়ে থাকে। আসুন আমি যদি 3 নম্বর অপরচুনিটির কথা বলি, ভেস্টিজ বলেছে যে মাসের 17 তারিখের মধ্যে যদি আপনি প্রোডাক্ট কিনেন আপনার সংসারের জন্য, কত তারিখের মধ্যে? চলতি মাসে দিয়েছে 18 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে যদি আপনি আপনার সংসারের জন্য পণ্য কিনেন তাহলে কোম্পানি আপনাকে 10% পণ্য বেশি দিবে, প্রোডাক্ট ফ্রিতে দিবে আপনাকে। আর কোন প্রতিষ্ঠান আপনাকে দেয় কিনা? দেয় না। 4 নম্বর হচ্ছে আপনি যদি কনসিস্টেন্সি অফার নামে একটা অফার আছে, এই অফারে প্রোডাক্ট কিনেন তাহলে আরো 17% প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন। 5 নাম্বার হচ্ছে কোন একটা পণ্য যদি আপনি ব্যবহার করতে গিয়ে ভালো না লাগে, আপনার কাছে যদি মনে হয় যে গুণগত মান ভালো না, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করা পণ্যটি ক্রয়ের মাসে আপনি রিটার্ন করবেন এবং আপনি টাকা ফেরত দিবেন, মানি ব্যাক। আমি যে 5টা সুবিধার কথা বললাম একজন কাস্টমারের, 5টার একটা সুবিধা সাধারণ কোন দোকান দিতে পারবে কিনা? দিয়েছে কিনা? আগামীতে দিবে কিনা? এখন দেয় কিনা? দিবে না।
সো এই সুবিধাগুলো কি আমরা আমাদের পরিবারে চাই কিনা বলেন তো? নিশ্চয়ই চাই। এই সুবিধার কথা যখন বিএমপিএল বলেছে, যে কেউ বলে যে ঠিক আছে আমি রেজিস্টার করতে চাই, তাহলে রেজিস্টার কিভাবে করতে হয়? রেজিস্টার করতে কি লাগে? রেজিস্টার করতে ফ্রিতে, এখানে কোনো টাকা লাগে না। রেজিস্টার কিভাবে? ফ্রি রেজিস্ট্রেশন। আমরা যদি একটা সিম কিনতে যাই সেখানে কিন্তু রেজিস্ট্রেশন ফ্রি না। রেজিস্ট্রেশন কি ফ্রি বলেন তো? কোথায় রেজিস্ট্রেশন ফ্রি আছে? কোথাও রেজিস্ট্রেশন ফ্রি নাই, কিন্তু এখানে আপনি পাবেন রেজিস্ট্রেশন ফ্রি। রেজিস্ট্রেশনটা করার জন্য আপনার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনার কাছে যে কোনো একটা আইডি আছে, ন্যাশনাল আইডি আছে কিনা? অনেকের নাই। স্টুডেন্ট যারা আছেন তারা বলবেন যে আমার নাই। ন্যাশনাল আইডি লাগে, না হলে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেট আছে, জন্ম নিবন্ধন, না হলে আপনার কাছে পাসপোর্ট আছে, না হলে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, কোনো একটা তো আপনার কাছে আছে, এটা দিয়েই হবে। সেই সঙ্গে আপনাকে কেউ একজন রেফার করতে হবে, তার মানে একটা রেফারেন্স নাম্বার লাগবে। যেমন ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে কি রেফারেন্স লাগে না বলেন তো? কারো রেফারেন্স লাগে। আপনি যদি সিম কিনতে চান সেখানেও কিন্তু রেফারেন্স লাগবে। সিম কিনতে গেল, তো যদি সিম কিনতে গেলে রেফারেন্স লাগে, দেখবেন আপনার প্রিভিয়াস নাম্বারটা সে লিখে রাখছে অথবা অন্য কারোর নাম্বারটা লিখে রাখছে, তার মানে কি সব জায়গায় রেফারেন্স সিস্টেম। এখানে হচ্ছে আইডি তৈরি করতে গেলে, অর্থাৎ এখানে রেজিস্টার কাস্টমার হতে গেলে কোনো একজন রেজিস্টার কাস্টমারের রেফারেন্স লাগবে, এবং যে সমস্ত সরকারি আইডি রয়েছে এই সমস্ত আইডি কার্ড লাগবে। পাবেন 5টা, দেখি আপনাদের মনে আছে কিনা। 1 নাম্বার বেনিফিট বলেছিলাম লাইফ টাইম ডিসকাউন্ট পাবেন সারা জীবন। এই ডিসকাউন্টটা সারা জীবন যেটা পাবেন 10 to 20%। কোথায় পাবেন? ভেস্টিজের যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের থেকে আপনি ডিসকাউন্ট পাবেন। ভেস্টিজের পয়েন্ট কোথায় কোথায় আছে? বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, পর্যায়ক্রমে বিভিন্ন থানা পর্যায়ে হতে যাচ্ছে। এছাড়াও ইন্ডিয়াতে সমস্ত জায়গায় ভেস্টিজের এই পয়েন্টগুলো রয়েছে। এর বাইরে আরো 20টা দেশে ভেস্টিজের পয়েন্ট আছে। আপনি যেই কোনো দেশে যাবেন সেখানেই কিন্তু ডিসকাউন্টের সুযোগ পাবেন। তাহলে 100 টাকার প্রোডাক্ট আপনি কত দিয়ে কিনতে পারবেন? 20 টাকা যদি ডিসকাউন্ট হয় কত দিয়ে কিনতে পারবেন? 80 টাকায় কেনার সুযোগ আছে। মাস শেষে আপনি আবার 5 to 11% ক্যাশব্যাক পাবেন। 5 থেকে 11% যদি ক্যাশব্যাক পান, তাহলে এখানে আবার মিনিমাম কত পাইলেন? ন্যূনতম কত পাইলেন? 5। প্রথমে পাইলেন 20, তারপরে ন্যূনতম কত পাইলেন? 5। তারপরে আবার বলছে মাসের 18 তারিখের মধ্যে বা 17 তারিখের মধ্যে যদি প্রোডাক্ট কিনেন 10% প্রোডাক্ট আপনি বাড়তি পাবেন। তাহলে আরো কত হলো? 10। এবং আবার বলা হয়েছে যদি কনসিস্টেন্সি অফারের প্রোডাক্ট কিনেন, কনসিস্টেন্সি অফারটা আমি পরে আপনাদেরকে ব্যাখ্যা দিব, তাহলে আপনি আরো 17% পাবেন। টোটাল কত পার্সেন্ট হয়? 20 আর 5 কত? 25, 25 আর 10 35, 35 আর 17 52%। তার মানে 52% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে রেজিস্টার কাস্টমারের। আছে কিনা? একজন কাস্টমার সবসময় কি চায়? জিনিস ভালো, দাম কম। জিনিস ভালো, দাম কম, এটা কিন্তু সবসময় কাস্টমার প্রত্যাশা করে। আমরা এতক্ষণ জিনিস সম্পর্কে আলোচনা করেছি, সেখানে কিন্তু আমরা পরিষ্কার যে এই জিনিসগুলো আমাদের সংসারে দরকার। জিনিস ভালো, দাম কম। যদি আপনি সিস্টেমে কিনেন, দাম কমে কিনা 100 টাকার জিনিস, তাহলে আপনি কত দিয়ে কিনতে পারবেন? সিস্টেমে কিনলে 48 টাকায় কেনার সুযোগ আছে। আপনারা একটু আমাকে বলবেন এই ক্যাটাগরি বা গ্রেড 1 একটা সাবানের দাম কত? 100 টাকার উপরে যেগুলো পাবেন বা 100 টাকার কাছাকাছি, এগুলো হচ্ছে গ্রেড 1। বাট গ্রেড 1 হলেও সেগুলো কিন্তু ন্যাচারাল না, সেগুলো কিন্তু ঔষধি গুণ সম্পন্ন না, যেটা আপনি এখানে পাবেন। তাহলে আমি যদি একটু বলি 100 টাকা যদি একটা দাম হয় গ্রেড 1 পণ্যের, আমাদের ফ্যামিলিতে অনেকেই গ্রেড 1 পণ্য ব্যবহার করে না, করতে পারে না। কম পার্সেন্টেজ মানুষ গ্রেড 1 পণ্য ব্যবহার করে। কিন্তু সিস্টেমে যদি আপনি এই পণ্যটাই, এই 100 টাকার এই সাবানটাই যদি সিস্টেমে কেনা যায়, এই সমস্ত ড্রাগ থেকে কিন্তু মুক্তি পাবেন। কমে যাবে যদি সিস্টেমে কেনেন 90 টাকায় পড়ে যাবে। আচ্ছা, এবার বলি আপনাকে অন্যান্য পেস্টগুলো ব্রাশের মাথা সম পরিমাণ লাগান, ঠিক কিনা? আর এই পেস্টটা ব্রাশের মাথায় একটু লাগাবেন, অল্প একটু, তাতেই হবে। তাহলে এবার বলেন অন্যান্য পেস্ট যে পরিমাণ সময় যায় তার থেকে ডবল সময় যাবে কিনা? তাহলে এবার বলেন এটার দাম বেশি না অন্যান্যটার দাম বেশি? তাহলে জিনিস পাইলাম ভালো, দামে পাইলাম কম, জিনিসটা হলো স্বাস্থ্যসম্মত। এটা আমাদের ফ্যামিলিতে ব্যবহার করা উচিত কিনা? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের ফ্যামিলিতে একবার ব্যবহার করলে পরের মাস থেকে আর আমাদের বলতে হবে না, আপনারাই কিনে ব্যবহার করবেন। কারণ এই প্রোডাক্টগুলো এইরকম মান সম্পন্ন, এরকম গুণ সম্পন্ন।
তো যাই হোক, আমি আপনাকে বলছিলাম যে রেজিস্টার কাস্টমার হিসাবে এখানে যে সুবিধাগুলো পাওয়া যায় সেই সুবিধা একটু আগে কিন্তু আমরা শুরু করেছিলাম উদ্যোক্তার কথা নিয়ে, যে আপনি এখান থেকে কিভাবে পাশাপাশি ইনকাম করতে পারবেন সেই জায়গাটা এখন দেখাবো। যখন পণ্য কিনে সে পণ্য কি বিক্রির উদ্দেশ্যে কিনে না ব্যবহারের উদ্দেশ্যে? তাহলে রেজিস্টার কাস্টমার মানে হচ্ছে সে হচ্ছে একজন ইউজার। আপনি আমার সঙ্গে একমত কিনা? রেজিস্টার কাস্টমার মানে একজন ইউজার, সে ইউজ করার পরে তার মধ্যে প্রোডাক্ট সম্পর্কে একটা অনুভূতি জন্ম নেয়, খারাপ লাগা, মন্দ লাগা, ভালো লাগা, বেশি ভালো লাগা জন্ম নেয় কিনা? আর অনুভূতি মানেই হচ্ছে কোন অনুভূতি মানুষ প্যাটের মধ্যে রাখতে পারে না, কাউকে না কাউকে বলেই দিবে, এটাই স্বাভাবিক। যারা মুক্তাগাছা থেকে আসছেন, আমি যদি জিজ্ঞেস করি যে মুক্তাগাছায় খুব ভালো কি পাওয়া যায়, অন্যরাও কি বলবেন? মনটা পাওয়া যায়। কিছুদিন আগে আমার কিছু ব্যবসায়িক বন্ধুদের সঙ্গে আমি মজা করছিলাম, মুক্তাগাছা বাস স্ট্যান্ডে নেমে আমি একটা মিষ্টির দোকানে ঢুকতে চাইতেছিলাম, বললাম যে এখানে মনটা খাবো। ওরা আমাকে টেনে ধরছে, না এখানে খাওয়া যাবে না। আমি বললাম কেন খাওয়া যাবে না? বলে না, মনটার অরিজিনাল ঘর এটা না, অরিজিনাল ঘর আরেক জায়গায়। আমি ওই যে দোকানে লেখা মনটা পাওয়া যায়, মুক্তাগাছার মনটাই তো লেখা। পরে বললো যে না, এটার একটা আলাদা ঘর আছে, এবং তারা কিন্তু সেখানে আমাকে আলাদা ঘরে নিয়ে খাওয়ালো। আচ্ছা বলেন আপনারা, এই যে মন্ডার যে বিজ্ঞাপনটা সে দিল, লাভ কি করছে? মন্ডার দোকানদার লাভ করেছে, তার কোনো লাভ হয়েছে? আমার ওই বন্ধুর কোনো লাভ হয়েছে? বলেন, বন্ধুর একটা সন্তুষ্টি কি, আমার বন্ধুকে মুক্তাগাছার অরিজিনাল মন্ডারটা খাওয়াই দিলাম, সন্তুষ্টি। বাট টাকায় লাভ করেছে কে? দোকানদার লাভ করেছে। এইরকম বিজ্ঞাপন আপনি প্রতি সেকেন্ডে দেন কিনা? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার বাচ্চাটাকে ভালো ইংরেজি পড়াতে চাই, কোন স্যারের কাছে দিব, আপনি কি পরামর্শ দিবেন না? দিলে আপনার কি কোনো লাভ হলো? যদি আপনার কাছে কেউ জিজ্ঞেস করে যে আমার বোনটাকে ভালো একজন এই ডাক্তার দেখাতে চাই, কোন ডাক্তারের কাছে যাব, আপনি একটা পরামর্শ দিবেন না? এই যে পরামর্শ দিলেন, লাভ হলো কার? আপনার কি লাভ হয়েছে? সন্তুষ্টি, যে আমি একজন লোকের একটা ভালো তথ্য দিতে পেরেছি, এটা আপনার সন্তুষ্টি। লাভ হয়েছে ডাক্তারের। এইরকম বিজ্ঞাপন আপনি প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে দেন কিনা? দেন। একটু বলবেন, এই বিজ্ঞাপন দিতে কার কার চাকরি গেছে, কার কার লেখাপড়া ক্ষতি হচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে, ঘর সামলানো ক্ষতি হচ্ছে, কারো কি ক্ষতি হচ্ছে? তার মানে এই বিজ্ঞাপনটাই ভেস্টিজ বলতেছে, ভেস্টিজের কোনো একটা পণ্য আপনি ব্যবহার করেছেন, আপনার ভালো লাগাটা খারাপ লাগাটা এর কাছে, বি এর কাছে, সি এর কাছে, ডি এর কাছে, ই এর কাছে, এফ এর কাছে, এদের কাছে আপনি বলেছিলেন। এটাকে এ হলো আপনার ভাই, বি হচ্ছে আপনার বন্ধু, ধরে নিলাম, সি হচ্ছে আপনার প্রতিবেশী, ডি হচ্ছে আপনার কলিগ, বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে হতে পারে। তাদের কাছে আপনি বলেছিলেন যে আমার বাসায় একটা পেস্ট ব্যবহার করি, যে পেস্টের এরকম দারুণ গুণ, আমার বাসায় এরকম এই প্রোডাক্ট ব্যবহার করি, এই প্রোডাক্টের থেকে আমি এরকম দারুণ সুবিধা পাই। জাস্ট এই কথাটুকু বলেছিলেন। আর যদি আপনার ভাই সেই প্রোডাক্টের গুণগুলো নিতে চায়, আপনি কি চাইবেন আপনার ভাই সারা জীবন বেশি দাম দিয়ে কিনুক, কম দামে কিনুক? এটাই তো চাইবেন। তাহলে কম দামে পাওয়ার রাস্তা কি? রেজিস্ট্রেশন করে দেওয়া। আপনি কি করবেন? আপনি বলবেন যে ঠিক আছে ভাই, তুমি যে তুমি কিনতে চাও, আসো আমি তোমার এটা রেজিস্ট্রেশন করে দেই, সারা জীবন তুমি কম দামে কিনতে পারবা। তাহলে ইউ কি করলেন? আপনার ভাইকে রেজিস্ট্রেশন করে দিলেন, বন্ধুকে রেজিস্ট্রেশন করে দিলেন, প্রতিবেশীকে রেজিস্ট্রেশন করে দিলেন, কলিগকে রেজিস্ট্রেশন করে দিলেন, সবাইকে রেজিস্ট্রেশন করে দিলেন। যখন সবাইকে রেজিস্ট্রেশন করে দিলেন, এখানে আপনি রেফার করলেন। কি করেছেন? রেফার করেছেন। যখন আপনি রেফার করেছেন আর ওই ব্যক্তিদের কাছে প্রোডাক্ট বিক্রি হলো ভেস্টিজের, ভেস্টিজ আপনার জন্য একটা ইনকাম রেখে দেয়। বুঝতে পারছি বিষয়টা? আপনি সারা দিন কত রেফার করতেছেন, প্রত্যেক দিন রেফার করেন, প্রতি সেকেন্ডে রেফার করেন, কেউ আপনার জন্য ইনকাম রাখছে? রাখেন। ভেস্টিজ আপনার জন্য ইনকাম রেখে দিবে, কারণ আপনি রেফার করেছেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই যে রেফার করলেন, এই রেফার করতে যায় যে ঘটনাটা ঘটছে, আসলে আপনি কিন্তু অনুভূতি শেয়ার করেছিলেন, আপনার ভালো লাগাটা শেয়ার করেছিলেন। যদি খারাপ লাগতো আরো বেশি করে শেয়ার করতেন, ঠিক না? মানে খারাপ খবর মানুষ থেকে ছড়ায় বেশি, কারণ এটা বেশি বেশি শেয়ার হয়, আর ভালো লাগাটা কম শেয়ার হয়। তো এখানে ভালো লাগে মানুষের, এই কারণে শেয়ারিং বাড়তেছে। এবং এই কারণে আজকে দেখেন, আজকের দিনে আমরা এই হলে সংখ্যায় বেড়ে গেছি না? বলেন তো, এটা ভালো লাগার থেকে অনুভূতি শেয়ার হয়েছে, আর অনুভূতি শেয়ার করে আজকে এখানে সংখ্যায় বেড়েছি। একটু খেয়াল করবেন সবাই, আপনি হয়তো এ বি সি ডি ই এফ জি এরকম 5টা বা 10টা পরিবারকে প্রোডাক্টের কথা বলেছিলেন। কয়টা পরিবারকে? 5টা বা 10টা পরিবারকে। কেন বলেছেন? আপনার ভালো লেগেছে তাই বলেছেন, নাকি খারাপ লাগলে কি বলতেন ওদেরকে?
দিতেন না, ভালো লেগেছে তাই দিয়েছেন। এক সময় যদি ওদের সত্যি ভালো লাগে, বলেন তো এই ফ্লেভারটা চারিদিকে ছড়াবে কিনা? যদি ছড়ায় তাহলে এক সময় 5-10 পরিবর্তে 500 পরিবার হতে পারে কিনা? এক সময় 1000 পরিবার হতে পারে কিনা? 5000 পরিবার, 10000 পরিবার, 1 লাখ পরিবার, 2 লাখ পরিবার, এইভাবে পরিবার বাড়ার সুযোগ আছে কিনা আপনারা একটু বলেন তো আমাকে। তার মানে কি পরিবার বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আপনি কয়টা পরিবার কি চিনেন? 20টা, 25টা, 100টা এত করে চিনেন? চিনেন না। তাহলে এই পরিবারগুলো কোথায় কোথায় হইতেছে আপনার সঙ্গে? বাংলাদেশে হইতেছে। বাংলাদেশ থেকে র্যাপার হতে পারে ইন্ডিয়া, পারে কিনা? বাংলাদেশ থেকে র্যাপার হতে পারে সৌদি আরব, দুবাই, বাহরাইন, থাইল্যান্ড, হইতে পারে কিনা? যদি ওই সমস্ত দেশে র্যাপার হয় তাহলে আপনার কাস্টমার কি শুধু বাংলাদেশে না বাইরেও আছে? বিদেশেও কাস্টমার আছে। তাহলে আন্তর্জাতিক ভাবেও এই কাস্টমারগুলো কিন্তু সারা বিশ্বে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। খেয়াল করেন, এই যে কাস্টমার তৈরি হওয়া শুরু হয়েছে, বাড়তেছে, তাহলে বিক্রি বাড়তেছে। আর এইখানে যদি বিক্রি হয় আপনার জন্য কোম্পানি কি বলছে? কমিশন বা ইনকাম রাখবে কিনা? রাখবে। কোম্পানি বলছে আপনি যদি প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি শেয়ার করেন, আরেকজনকে বলে দেন, তাহলে আপনি হচ্ছেন বিজনেস পার্টনার। ইউজ করার পাশাপাশি শেয়ার করলে আপনি হবেন কি? কোম্পানির একজন বিজনেস পার্টনার। বিজনেস যিনি করছে উনি কি উদ্যোক্তা কিনা? আর আপনি যদি পার্টনার হন আপনি কি? আপনি কি? আপনি হচ্ছেন উদ্যোক্তা। কোম্পানি বলছে আপনি যদি পণ্য ব্যবহার করার পাশাপাশি শেয়ার করে দেন তাহলে আপনি হবেন একজন বিজনেস পার্টনার। শুধুমাত্র কাস্টমারের জন্য কয়টা সুবিধা ছিল? 5টা। বিজনেস পার্টনারের জন্য আছে 9টা সুবিধা। কয়টা সুবিধা? 9টা। তাহলে কাস্টমারের জন্য 5টা সুবিধা, পার্টনারের জন্য 9টা সুবিধা। তাহলে সুবিধা একটু বেশি আছে পার্টনারের জন্য। আমরা কি শুধু কাস্টমার হতে চাই নাকি পার্টনার হতে চাই? পার্টনার হতে চান? ওকে, পার্টনার হতে গেলে কি করতে হবে? পণ্য ব্যবহার করার পাশাপাশি কি করতে হবে? শেয়ার করতে হবে। কাজ কি বলছেন এবার? কি করতে হবে? পণ্য ব্যবহারের পাশাপাশি কি করতে হবে? শেয়ার করতে হবে। শেয়ার করলে আপনি বিজনেস পার্টনার। আর যখন আপনি বিজনেস পার্টনার, কয়টা ইনকাম আপনার? 9টা ইনকাম। দিনে দিনে পণ্য বিক্রি বাড়বে না কমবে? যদি বাড়ে 9টা ইনকাম বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। আসুন, একটা সময় আপনি নিজেরে কেনাকাটা করাইতে বন্ধ করতে পারবেন। এই ক্ষমতা কার কাছে? এদেরকে বন্ধ করাইতে পারবেন? এদেরকে যদি বন্ধ করাইতে না পারেন, আপনি না কিনলেও এখান থেকে আপনার কাছে ইনকাম আসবে। ক্লিয়ার বিষয়টা? তার মানে বাড়িওয়ালার মতো হলো কিনা? বাড়িওয়ালা বাড়িতে থাকলে ইনকাম, না থাকলে ইনকাম, দেশে থাকলে ইনকাম, বিদেশে থাকলে ইনকাম। কোম্পানি বলেছে 30 বছর নয়, কোথাও চাকরি করলে কতদিন করতেন? 30 বছর। কোম্পানি বলেছে 30 বছর নয়, 3 বছর যদি ব্যস্ততার সঙ্গে আপনি লেগে থাকেন, এরপরে আপনি চাইলে অবসরে যেতে পারবেন। আর অবসরে গেলেও আপনার ইনকাম বন্ধ হবে না, দিনে দিনে ইনকাম বাড়তে থাকবে। এবং এখানকার ইনকামটা কিরকম জানেন? একজন প্রিন্সিপাল স্যার যদি তার চাকরি শেষ হয়ে যায়, তার সন্তান কি সেখানে প্রিন্সিপাল? সেও জিরো থেকে উঠে আসতে হবে, তার সন্তান কিন্তু প্রিন্সিপাল না। একজন চেয়ারম্যান সাহেব যদি দায়িত্ব থেকে সরে যায় বা তার মেয়াদ শেষ হয়ে যায়, আবার চেয়ারম্যান যদি তার সন্তান হয়, তাকে অবশ্যই নির্বাচিত হয়ে আসতে হবে। সে সেই চেয়ারে বসতে পারবে না। বাট এইখানে মজার বিষয়টা কিরকম জানেন? এখানে হচ্ছে আপনি যত টাকা ইনকাম রেখে পৃথিবী ছাড়া চলে যাবেন, আপনার সন্তানের ইনকাম মাসে ওখান থেকে শুরু। আপনি যে পদবি রেখে চলে যাবেন, আপনার সন্তানের ওই পদবি থেকে শুরু। ক্লিয়ার বিষয়টা? আপনার সন্তান যেখানে রেখে যাবে, আপনার নাম দিয়ে শুরু কোন জায়গা থেকে? ওই জায়গা থেকে। এগুলো হচ্ছে ডিফারেন্ট। তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা? যে এখানে এক সময় আপনি চাইলেও ইনকাম বন্ধ করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি ইনকাম চাই না, তাহলে ইনকাম আসবে আসবে কিনা? এখানে যে 9 ইনকাম গুলো আসে, চলেন একটু দেখি 9 ইনকাম গুলো। আপনাদের কি বোর লাগছে? অধৈর্য লাগছে? আমি আলোচনা একদম শেষ প্রান্তে চলে আসছি। এই বিষয়টা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আজকের এই বসাটা সার্থক হবে, এই সময়টা আপনাদের সার্থক হবে। যেটা বলছিলাম 9 ইনকাম গুলো, 1 নাম্বার হচ্ছে আপনি পাবেন ডিসকাউন্টের কথা যেটা বলছিলাম, এটা হচ্ছে রিটেল প্রফিট। রিটেল প্রফিট হলো 10 to 20%। চাইলে আপনি পাইকারি দামে কিনে খুচরা দামে বেচতে পারবেন। যেমন আপনি যদি নতুন বাজারে ঢুকতে বড় দোকানগুলোতে ঢুকেন, আমাদের এই প্রোডাক্ট পাবেন। রোমাতে ঢুকবেন, আমাদের এই প্রোডাক্ট পাবেন। ঢাকা লিটনেও আমাদের এই প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলো মনোয়ারে আছে, এই প্রোডাক্টগুলো বেনারসে রয়েছে, এবং এই প্রোডাক্ট আছে বাজারের মধ্যে বড় বড় দোকানগুলোতে। ওদের কাছে প্রোডাক্ট যখন আপনি কিনতে যাবেন, 100 টাকার প্রোডাক্ট 100 টাকায় রাখবে, কারণ ওরা পাইকারি দামে কিনে খুচরা দামে বিক্রি করে। তাহলে আমরা যারা রেজিস্টার কাস্টমার, আমরা কি পাইকারি কেনার সুযোগ পাচ্ছি কিনা? পাচ্ছি। এটা হচ্ছে রিটেল প্রফিট। 2 নাম্বার হচ্ছে আপনি এখানে পাবেন পারফরম্যান্স বোনাস।
এটা হবে 5 থেকে 11%। 3 নাম্বার, কোম্পানি আপনাকে বলেছে বিজনেস পার্টনার বানাবে। পার্টনার কিভাবে হবে? যদি আপনি পরিচালক হন, তাহলে এখানে পরিচালক হওয়ার সুযোগ আছে। প্রথম পরিচালক হবেন আপনি ব্রোঞ্জ ডিরেক্টর। এখানে আসলে 4% এর একটা প্রফিট পাবে, যেটা গ্লোবাল ইনকাম থেকে আসবে। গ্লোবাল ইনকাম মানে কি? শুধু আপনি বিক্রি করলেন এটা নয়, কোম্পানি যত দেশে বিক্রি করে সমস্ত বিক্রির লাভের অংশ থেকে আপনার কাছে আসবে। 4 নাম্বার হচ্ছে আপনি পাবেন বিজনেস ফিল্ড বোনাস, যেটা হবে 14% এর অংশ। আপনি পাবেন এলওবি লিডারশিপ ওভাররাইডিং বোনাস 16% এর অংশ। আপনি পাবেন এখানে ট্রাভেল ফান্ড 5% এর অংশ। আপনি পাবেন কার ফান্ড, এটা হবে 5% এর অংশ। আপনি পাবেন হাউস ফান্ড, এটা হবে 3% এর অংশ। আপনি পাবেন এলিট ক্লাব ফান্ড, এটা হবে 2% এর অংশ। এইভাবে 9টা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা?